তুমি যখন নিজের জীবনকে বদলাতে চাও তখন প্রথমেই তোমার অভ্যাসগুলোর দিকে তাকানো দরকার। কারণ প্রতিদিন যেসব ছোট ছোট কাজ তুমি বারবার করো সেগুলোই ধীরে ধীরে তোমার ব্যক্তিত্ব তৈরি করে। আর যে কোনো পরিবর্তনের শুরু হয় অভ্যাস থেকে। নিজেকে নিজেই গড়ে তোলার জন্য কিছু অভ্যাস গড়ে তুললে তা একসময় তোমার আত্মবিশ্বাস, মানসিক শক্তি, চিন্তাভাবনার গভীরতা ও সিদ্ধান্ত নেবার ক্ষমতাকেও বদলে দেবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরের প্রথম ঘণ্টাটা তোমার পুরো দিনের গতিপথ নির্ধারণ করে দিতে পারে। তুমি যদি দিনটা শুরু করো পরিকল্পনা ছাড়া, অলসভাবে, তখন তোমার সারা দিনটাই একরকম এলোমেলো চলবে। কিন্তু যদি তুমি দিনের শুরুতেই কিছু ভালো অভ্যাসের চর্চা করো, যেমন কিছু সময় নিজের সঙ্গে একান্তে থাকা, ধ্যান বা ভাবনা করা, নিজের লক্ষ্যগুলোর কথা মনে করা অথবা শরীর চর্চা করা, তবে তুমি নিজেকে এক অনন্য গতিতে চালাতে পারো। এই সময়টাই তুমি নিজের মানসিক ও শারীরিক ভারসাম্য তৈরি করার জন্য ব্যবহার করতে পারো। নিজেকে গড়ে তুলতে চাইলে শেখার অভ্যাস গড়ে তুলতেই হবে। প্রতিদিন যদি তুমি নতুন কিছু শেখো, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তোমার জ্ঞানের পরিধি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে নিতে পারবে। শেখা মানে কেবল বই পড়া নয়, শেখা মানে হল নিজের চারপাশ থেকে, অভিজ্ঞতা থেকে, মানুষের আচরণ থেকে শিক্ষা নেওয়া। প্রতিদিন অন্তত কিছু সময় জ্ঞানের জন্য বরাদ্দ রাখলে তুমি ধীরে ধীরে চিন্তায়, বুদ্ধিমত্তায় এবং আত্মবিশ্বাসে অন্যদের চেয়ে আলাদা হয়ে উঠবে। তুমি যেমন চিন্তা করো তেমনি কাজ করো, আর যেভাবে তুমি কাজ করো সেটাই তোমার অভ্যন্তরীণ শৃঙ্খলা গঠন করে। এই অভ্যন্তরীণ শৃঙ্খলা তৈরি হয় নিয়ম মেনে চলা থেকে। যদি তুমি নিজের জন্য প্রতিদিন কিছু নিয়ম তৈরি করে নাও, যেমন ঘুমের সময় নির্দিষ্ট রাখা, কাজের নির্দিষ্ট সময় মেনে চলা, নিজের লক্ষ্য নিয়ে নির্দিষ্ট সময় চিন্তা করা, তাহলে একটা মানসিক কাঠামো তৈরি হবে। এই কাঠামো তোমাকে খারাপ সময়ে ঠিক পথে রাখবে, ভালো সময়ে আরও সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। নিজেকে গড়ে তোলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিজের দুর্বলতাকে মেনে নেওয়া এবং সেগুলোর সঙ্গে লড়ার মানসিকতা তৈরি করা। অনেকেই নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখতে চায়, এড়িয়ে যেতে চায়, কিন্তু সেখান থেকেই ব্যক্তিত্বের দুর্বলতা জন্ম নেয়। তুমি যদি নিজের ভুল স্বীকার করতে শেখো, নিজের ব্যর্থতা নিয়ে চিন্তা করতে শেখো এবং সেগুলো কাটিয়ে ওঠার পরিকল্পনা করো, তাহলে একসময় এই দুর্বলতাগুলোই তোমার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। তুমি যদি সবকিছু একা করতে চাও, তাহলে হয়তো অনেক দূর যেতে পারবে, কিন্তু যদি শেখো কিভাবে অন্যদের সাহায্য নিতে হয় এবং সাহায্য করতে হয়, তবে তুমি আরও পরিসরে নিজেকে তৈরি করতে পারবে। একজন মানুষের মধ্যে যখন সহানুভূতি, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণ তৈরি হয়, তখন সে শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য পথ দেখাতে পারে। নিজেকে গড়ে তোলার জন্য এই মানবিক গুণগুলো অপরিহার্য। তুমি যখন একটানা চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো, তখন অনেক সময় মনে হয় আর সম্ভব নয়, হাল ছেড়ে দিতে মন চায়। কিন্তু সেই মুহূর্তেই যদি তুমি নিজেকে মনে করিয়ে দিতে পারো কেন শুরু করেছিলে, তাহলে তোমার মধ্যে এক নতুন শক্তি জেগে উঠবে। নিজেকে গড়ে তোলার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল স্থির থাকা, ধৈর্য রাখা এবং বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো। এই মানসিক শক্তিটাই তোমার ব্যক্তিত্বের ভিত গড়ে তোলে। নিজেকে বদলাতে গেলে তোমাকে নিজের চারপাশের পরিবেশও বদলাতে হবে। যদি তুমি এমন মানুষদের সঙ্গে সময় কাটাও যারা সব সময় নেতিবাচক চিন্তা করে, অসম্পূর্ণতা নিয়ে কথা বলে, তাহলে তুমি চাইলেও নিজের মধ্যে ইতিবাচকতা আনতে পারবে না। কিন্তু যদি এমন পরিবেশে নিজেকে রাখো যেখানে মানুষ স্বপ্ন দেখে, চেষ্টা করে, শেখে এবং অন্যদের উৎসাহ দেয়, তাহলে নিজের মধ্যেও স্বাভাবিকভাবেই উন্নতির ইচ্ছা জাগবে। তুমি যেমন পরিবেশে নিজেকে রাখো, ঠিক তেমনটাই তুমি হয়ে ওঠো। কাজের মাঝে নিজের জন্য সময় রাখাটা নিজের প্রতি ভালোবাসা প্রকাশ করার একটা মাধ্যম। তুমি যদি শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজের অনুভূতি, ক্লান্তি কিংবা মানসিক চাপকে উপেক্ষা করো, তাহলে এক সময় ভেতরে ভেতরে ভেঙে পড়বে। কিন্তু যদি নিজের সঙ্গে সংযোগ রাখো, মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করো, আমি ভালো আছি কি, আমার ভিতরে কিছু চাপা পড়ে আছে কি, তাহলে তুমি নিজের ভেতরের ভারসাম্য রক্ষা করতে পারবে। নিজের যত্ন নেওয়াও সেলফ ডেভেলপমেন্টের একটা গুরুত্বপূর্ণ দিক। তুমি যদি নিজের লক্ষ্য নিয়ে প্রতিদিন কিছু না কিছু কাজ করো, তবে সেটাই একদিন তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে। অনেকেই বড় লক্ষ্য দেখে ভয় পায়, কিন্তু যদি লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলো এবং প্রতিদিন সেই ছোট কাজগুলো করো, তাহলে তুমি অনেকটা পথ পেরিয়ে যাবে, বুঝতেই পারবে না।
এই ধারাবাহিকতাই তোমার মধ্যে এক ধরনের স্থায়ী উন্নয়ন গড়ে তুলবে, যেটা বাইরের চাপে ভাঙবে না। তুমি যে চিন্তা করো সেটা যদি কেবল মনে রাখো কিন্তু কাজ না করো, তাহলে সেটা একটা অস্পষ্ট স্বপ্ন হয়ে থাকবে। কিন্তু তুমি যখন সেই চিন্তাগুলো লিখে ফেলো, পরিকল্পনা করো এবং বাস্তবায়ন শুরু করো, তখন ধীরে ধীরে তুমি নিজের স্বপ্নগুলোকে ছুঁয়ে ফেলতে পারো। পরিকল্পনা করার অভ্যাসটা তাই তোমাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখে। কারণ তখন তুমি শুধু ভাবনা নয়, বাস্তবতাকেও নিজের নিয়ন্ত্রণে আনতে শেখো। তুমি যদি প্রতিদিনের শেষে নিজের দিনটা পর্যালোচনা করো, তাহলে বুঝতে পারবে কোথায় তুমি ঠিক করেছ, কোথায় ভুল করেছ। এই আত্মমূল্যায়নের অভ্যাস তোমাকে ধীরে ধীরে আরও সংবেদনশীল করে তুলবে, নিজের প্রতি সতর্ক করে তুলবে এবং পরবর্তী দিনে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অনেকেই দিনের শেষে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু যদি সেই সময়টা তুমি একটু চিন্তার জন্য রাখো, তবে সেটাই তোমার পরের দিনের শক্তির উৎস হয়ে দাঁড়াবে। নিজেকে গড়ে তোলার পথটা সহজ নয়, কিন্তু এটা অসম্ভবও নয়। এই পথটা সময় চায়, ধৈর্য চায় এবং সবচেয়ে বড় কথা, চায় নিজের প্রতি বিশ্বাস। তুমি যদি বিশ্বাস রাখো যে তুমি পারবে, তাহলে একদিন না একদিন ঠিকই তুমি নিজেকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারবে, যেটা একসময় শুধু কল্পনাই ছিল। অভ্যাস গড়ে তোলার এই যাত্রাটাই তোমাকে অন্যরকম মানুষ করে তুলবে, আর তুমি একদিন নিজেকে নিয়ে গর্ব করতে পারবে। তুমি যখন বুঝে ফেলো যে নিজেকে গড়ে তোলার কাজটা একদিনে শেষ হবে না, তখনই তুমি এই যাত্রাটাকে উপভোগ করতে শেখো। নিজের প্রতিটি পরিবর্তন, প্রতিটি ছোট অর্জনকে তুমি যদি সম্মান দাও, তখন নিজের ভেতরে এক ধরনের গভীর তৃপ্তি জন্ম নেয়। এই তৃপ্তি তোমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। কারণ তুমি জানো, তুমি আগের সেই মানুষটা নেই, তুমি প্রতিদিন একটু করে বদলাচ্ছ, একটু করে গড়ে উঠছ। তুমি যদি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাও, তবে সেটা তোমার অভ্যাসগুলোকে এক নতুন রূপ দেবে। যখন তুমি জানো কেন তুমি সকালে উঠছ, কেন তুমি প্রতিদিন পরিশ্রম করছ, কেন তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখছ, তখন প্রতিটা কাজ অর্থপূর্ণ হয়ে ওঠে। লক্ষ্যহীন জীবন চলতে থাকে, কিন্তু উদ্দেশ্যপূর্ণ জীবন গড়ে তোলে। আর সেই গড়ে তোলার কাজটা শুরু হয় তোমার প্রতিদিনের ছোট ছোট কাজ থেকে। তুমি যা করো তার পেছনে যদি অর্থ থাকে, তাহলে সেটাই তোমার চরিত্রের ভিত্তি গড়ে তোলে। তুমি যদি আত্মসমালোচনার অভ্যাস গড়ে তোলো, তাহলে তোমার মধ্যে বিনয় জন্ম নেবে। তুমি বুঝতে পারবে যে তোমার এখনো অনেক শেখার বাকি আছে। এই মনোভাব তোমাকে অহংকার থেকে দূরে রাখবে এবং উন্নতির পথ খুলে দেবে। নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া, অন্যের মতামত শুনে নিজের অবস্থান বিচার করা, এসব ছোট ছোট মানসিক অভ্যাস তোমাকে বড় করে তোলে। কারণ তখন তুমি নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে এগিয়ে যাওয়ার শক্তি অর্জন করো। নিজেকে গড়ে তুলতে গেলে আত্মনিয়ন্ত্রণ শেখা জরুরি। অনেক সময় তুমি এমন কাজ করতে চাও যেটা তৎক্ষণাৎ আনন্দ দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতি করে। এই সময় যদি তুমি নিজেকে প্রশ্ন করো, এটা আমার ভবিষ্যতের জন্য উপকারী কিনা, তাহলে তোমার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আরও দৃঢ় হবে। আত্মনিয়ন্ত্রণের অভ্যাস তোমাকে তাৎক্ষণিক আনন্দ থেকে বের করে এনে স্থায়ী অর্জনের পথে নিয়ে যাবে। আর এই অভ্যাসটাই তোমার ভবিষ্যতের ভিত্তি গড়ে দেবে। তুমি যদি চাও নিজের চিন্তাভাবনাকে আরও গভীর করতে, তবে নিজের একাকিত্বকে মূল্য দিতে শিখো। একা থাকা মানে একঘেয়েমি নয়, বরং নিজের সঙ্গে সংলাপ করার সুযোগ। যখন তুমি নিজের সঙ্গে সময় কাটাও, তখন বুঝতে পারো আসলে তুমি কি চাও, তোমার ভয় কি, তোমার সীমাবদ্ধতা কোথায়, আবার তোমার সম্ভাবনাও কি। এই আত্ম অনুসন্ধানের অভ্যাস তোমাকে এমন সব প্রশ্নের উত্তর দেবে, যেগুলো বাইরের দুনিয়া কখনোই দিতে পারবে না। তুমি যদি নিজের শরীরের যত্ন না নাও, তবে মনের যত্ন নেওয়াও অসম্ভব হয়ে পড়ে। একজন মানুষ যতই উচ্চ লক্ষ্য নির্ধারণ করুক না কেন, যদি তার শারীরিক সক্ষমতা দুর্বল হয়, তবে সে সেই লক্ষ্য অর্জনে বারবার পিছিয়ে পড়বে। তাই প্রতিদিনের অভ্যাসে যদি তুমি খাদ্য, বিশ্রাম এবং শরীরচর্চাকে সঠিক গুরুত্ব দাও, তবে তা শুধু শরীর নয়, মনকেও সুস্থ রাখবে। এই সুস্থতাই তোমাকে দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য প্রস্তুত করে তুলবে। তুমি যদি নিজেকে গড়ে তুলতে চাও, তবে ধৈর্য ধরে অপেক্ষা করতে শিখো। সবকিছুই যদি তুমি তৎক্ষণাৎ পেতে চাও, তাহলে তোমার উন্নয়ন কখনো গভীর হবে না। যেটা সময় নিয়ে গড়ে ওঠে, সেটাই দীর্ঘস্থায়ী হয়। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু করে এগিয়ে নিয়ে যাও, তাহলে সময়ের সঙ্গে সঙ্গে নিজেই অবাক হয়ে যাবে নিজের পরিবর্তন দেখে। এটা ঠিক যেমন একটা গাছ যখন বড় হয়,
তখন প্রতিদিন সে একটু একটু করে বেড়ে ওঠে, কিন্তু একদিন দেখা যায় সে ছায়া দেয়, ফল দেয় এবং শক্ত মাটিতে দাঁড়িয়ে থাকে। তুমিও তেমনই একজন মানুষ হয়ে উঠতে পারো যদি তুমি সময় দাও নিজেকে। তুমি যদি নিজের ভুল নিয়ে খারাপ না বোধ করে বরং শিখতে শেখো, তাহলে সেগুলো তোমার জন্য এক একটা সিঁড়ি হয়ে দাঁড়াবে। ভুল করা একটা স্বাভাবিক বিষয়, কিন্তু তুমি সেই ভুল থেকে কিভাবে ঘুরে দাঁড়াও সেটাই আসল। প্রতিটি ভুল তোমাকে শেখায়, তোমার দৃষ্টিভঙ্গি পাল্টায় এবং তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ায়। এই শিক্ষা তোমাকে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করে তোলে। তুমি যদি চাও অন্যের জীবনে প্রভাব ফেলতে, তাহলে আগে নিজের জীবনকে এমনভাবে গড়ে তোলো যেন সেটা নিজের উদাহরণ হতে পারে। কারণ তুমি যেভাবে জীবনযাপন করো, যেভাবে কাজ করো, সেটাই অন্যরা দেখে। তোমার অভ্যাস, তোমার কথাবার্তা, তোমার আচরণ সবই একটা বার্তা পাঠায় সমাজের প্রতি। তুমি যদি নিজের ভেতর ইতিবাচকতা, দায়িত্ববোধ ও সততার চর্চা করো, তাহলে নিজের অজান্তেই তুমি অন্যদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। এইভাবে প্রতিদিনের অভ্যাস দিয়ে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে আনতে পারো। তখন আর তুমি পরিস্থিতির দাস নও, বরং নিজের ভবিষ্যতের স্থপতি হয়ে ওঠো। এই অভ্যাসগুলো ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস বাড়াবে, আত্মমর্যাদা তৈরি করবে এবং তোমাকে এমন একজন মানুষ করে তুলবে যাকে তুমি নিজেই সম্মান করতে পারো। সুতরাং তুমি যদি সত্যিই নিজেকে গড়ে তুলতে চাও, তবে আজ থেকেই শুরু করো, একটা ছোট অভ্যাস দিয়ে, একটা সহজ সিদ্ধান্ত দিয়ে। মনে রেখো, আজকের ছোট পরিবর্তনই কালকের বড় সফলতার ভিত্তি। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু করে গড়ে তোলো, তবে ভবিষ্যতের সৌরভ ঠিকই একদিন নিজেকে দেখে গর্ব করবে। তুমি যখন বুঝতে শিখবে যে নিজের উন্নয়ন মানে কেবল সফল হওয়া নয়, বরং ধীরে ধীরে নিজেকে বুঝে নেওয়া, তখন তোমার ভেতরে এক নতুন উপলব্ধির জন্ম হবে। এই উপলব্ধিটা তোমাকে শেখাবে নিজের দৃষ্টিভঙ্গিকে কিভাবে প্রসারিত করতে হয়, কিভাবে নতুন দায়িত্ব নিতে হয় এবং কিভাবে প্রতিকূলতা মোকাবিলা করেও শান্ত থাকা যায়। নিজেকে গড়ে তোলার এই প্রক্রিয়াটাই আসলে এক একটা স্তরে তোমাকে শক্তিশালী করে তোলে, যেখানে তুমি আর বাইরের পরিস্থিতির উপর নির্ভর করো না, বরং নিজের ভিতরের শক্তির উপর ভরসা রাখতে শেখো। তুমি যদি নিজের অনুভূতিগুলোকে দমন করে রাখো, তাহলে সেটা একসময় তোমার আচরণে, সিদ্ধান্তে ও মনোভাবেই ছাপ ফেলবে। বরং নিজেকে গড়ে তুলতে হলে অনুভব করার ক্ষমতা বাড়াতে হবে। নিজের ভেতরের অনুভব, আবেগ ও চাহিদাগুলোকে বোঝার অভ্যাস তোমাকে আরও পরিপক্ক করে তুলবে। তুমি যখন বুঝবে কি তোমাকে ব্যথা দেয়, কি তোমাকে শান্তি দেয়, তখন সেই জ্ঞান দিয়ে তুমি নিজের পথ বেছে নিতে পারবে। এই সংবেদনশীলতা কখনো তোমাকে দুর্বল করবে না, বরং আরও স্থির ও গভীর মানুষ করে তুলবে। তুমি যদি নিজের ছোট ছোট জয়গুলোকে উদযাপন করতে শেখো, তাহলে তা তোমার মনের মধ্যে উৎসাহের আগুন জ্বালাবে। অনেকেই শুধু বড় অর্জনের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু বাস্তবতা হল, বড় অর্জনের পেছনে থাকে শত শত ছোট ছোট সাফল্য। তুমি যদি প্রতিদিন একটা নতুন অভ্যাস ধরে রাখতে পারো, যদি একটা কঠিন সিদ্ধান্ত সাহস করে নিতে পারো, তাহলে সেগুলোই তোমার আত্মবিশ্বাসের স্তম্ভ হয়ে দাঁড়াবে। তুমি নিজের এই ছোট সাফল্যগুলোকে গুরুত্ব দিলে ধীরে ধীরে একটা বড় ভিত তৈরি হবে, যেটা ভেঙে ফেলা সহজ হবে না। তুমি যদি নিজের ভয়গুলোকে এড়িয়ে যাও, তাহলে সেগুলো চুপিসারে তোমার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। কিন্তু যদি তুমি প্রতিদিন একটু একটু করে সেই ভয়ের মুখোমুখি হও, তবে তুমি দেখতে পাবে সেই ভয় আর আগের মতো তীব্র নয়। নিজেকে গড়ে তোলার পথে ভয় আসবেই, সংশয় আসবেই, কিন্তু সেই সব কিছুর ভেতর দিয়ে এগিয়ে চলাটাই তোমার চরিত্র গঠনের সত্যিকারের প্রক্রিয়া। তুমি যখন ভয়কে দমন না করে তার পেছনের কারণ বোঝার চেষ্টা করো, তখন নিজের চিন্তাভাবনার গভীরতা বাড়ে, সিদ্ধান্ত আরও পরিপক্ক হয়। নিজেকে বদলাতে চাইলে তোমাকে নিজের অতীত নিয়ে বোঝাপড়া করতে হবে। অতীতের ভুল, ব্যর্থতা কিংবা কষ্টগুলোকে অস্বীকার করলে এগোনো যাবে না। বরং তুমি যদি সেগুলোকে খোলামেলা দেখে নিতে পারো, বুঝতে পারো কিভাবে তা তোমার চিন্তা ও আচরণকে প্রভাবিত করে, তাহলে তুমি সেগুলো কাটিয়ে ওঠার শক্তি খুঁজে পাবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথ তৈরি করাটাই প্রকৃত সেলফ ডেভেলপমেন্ট। তুমি যদি জানো কখন নিজের জন্য না বলা দরকার, তবে সেটা তোমাকে অনেক সময় ও মানসিক শান্তি বাঁচিয়ে দেবে। অনেকেই নিজের চাওয়া পাওয়াগুলোকে উপেক্ষা করে অন্যকে খুশি করতে চায়, কিন্তু সেটা দীর্ঘমেয়াদে নিজের প্রতি অবিচার হয়ে দাঁড়ায়। নিজেকে গড়ে তুলতে হলে নিজের সীমারেখা নির্ধারণ করা, নিজের প্রাধান্য বুঝে নেওয়া ও না বলার সাহস রাখা খুবই গুরুত্বপূর্ণ।
এই অভ্যাস তোমাকে কেবল আত্মরক্ষার নয়, আত্মসম্মানের জায়গাতেও স্থির রাখবে। তুমি যদি আত্মবিশ্বাস গড়ে তুলতে চাও, তবে আগে নিজেকে সম্মান করতে শিখো। তুমি কি করো, কি বলো, কি ভাবো, এই সব কিছুর উপর যদি তুমি খেয়াল রাখো এবং নিজের প্রতিটি আচরণে সততা রাখো, তাহলে ধীরে ধীরে তোমার মধ্যে এমন এক আত্মবিশ্বাস জন্ম নেবে যেটা বাইরের প্রশংসার উপর নির্ভর করে না। এই অভ্যাসটাই তোমাকে স্থিতিশীল করে তুলবে, কারণ তুমি জানবে তুমি যা করো সেটা নিজের দৃষ্টিভঙ্গি, নীতি আর মানসিকতার প্রতিফলন। তুমি যদি প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি শিখলাম, তাহলে ধীরে ধীরে তুমি এক নতুন চেতনায় পৌঁছে যাবে। এই অভ্যাসটা তোমাকে কেবল নিজের ব্যর্থতা বা সফলতা নয়, বরং জীবনকে আরও গভীরভাবে বোঝার চোখ দেবে। তুমি বুঝবে প্রতিটি দিন এক একটা নতুন সুযোগ, এক একটা পরীক্ষা এবং এক একটা উপলব্ধির স্থান। এই চেতনা তোমার মধ্যে এমন এক আত্মসচেতনতা তৈরি করবে যেটা তোমাকে আত্মবিশ্লেষণ শেখাবে। তুমি যদি অন্যকে অনুপ্রাণিত করতে চাও, তাহলে আগে নিজেকে অনুপ্রাণিত রাখতে শিখো। এই অনুপ্রেরণা বাইরের কোনো কিছুর উপর নির্ভর করলে সেটা অস্থায়ী হয়, কিন্তু যদি তোমার ভিতর থেকেই এই আগ্রহ জন্মায় নিজেকে আরও ভালো করার, আরও জানার, আরও ভালোভাবে বাঁচার, তাহলে সেটা কখনো নিঃশেষ হবে না। প্রতিদিনের অভ্যাসেই তোমার ভিতরের অনুপ্রেরণার আগুনটা জ্বলে থাকে। তুমি যখন নিজেকে নিয়ে আগ্রহী থাকবে, তখন সেই আগ্রহ অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়বে। এই পুরো যাত্রাটাকে যদি তুমি বোঝো, তাহলে বুঝবে সেলফ ডেভেলপমেন্ট মানে কেবল একটা লক্ষ্য ছুঁয়ে ফেলা নয়, বরং একটা নির্বিচার ও অটুট অভ্যাস তৈরি করা। প্রতিদিন নিজের মধ্যে নতুন কিছু গড়ে তোলার সংকল্পটাই তোমাকে ধীরে ধীরে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে। তুমি ধৈর্য ধরে, আত্মবিশ্বাস নিয়ে, স্থিরভাবে নিজের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তুললে একসময় নিজের মাঝেই তুমি এমন এক মানুষকে খুঁজে পাবে যাকে তুমি অনেক দিন ধরে তৈরি করতে চেয়েছিলে। এইভাবেই একটানা সচেতন চর্চা, আত্মজিজ্ঞাসা ও নতুন অভ্যাস তৈরি করার মাধ্যমেই তুমি নিজের ভিতরকার সেই শক্তিমান, স্থির ও আত্মবিশ্বাসী মানুষকে জাগিয়ে তুলতে পারো। মনে রেখো, এই যাত্রাটা কারো সঙ্গে প্রতিযোগিতা নয়, বরং নিজের সেরা ভার্সনকে খুঁজে পাওয়ার পথ। তুমি প্রতিদিন যে ছোট ছোট সিদ্ধান্ত নিচ্ছ, তাই একদিন বড় রূপ নেবে। তোমার জীবন, চিন্তা, সম্পর্ক, কাজ সবকিছুতে এর ছাপ পড়বে। তুমি যখন বুঝে ফেলো যে নিজেকে গড়ে তোলার এই প্রক্রিয়া একা একা চলার পথ, তখন তোমার প্রত্যাশার ধরন বদলে যায়। তুমি আর অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করো না, বরং নিজেই নিজের সবচেয়ে বড় সমালোচক আর সবচেয়ে বড় উৎসাহদাতা হয়ে উঠো। এই মানসিকতা তোমাকে আত্মনির্ভর করে তোলে। তুমি জানো, কেউ তোমার হয়ে তোমার পরিবর্তন ঘটাবে না, কেউ এসে তোমার অভ্যাস গড়ে দেবে না। তোমাকেই প্রতিদিনের প্রতিটি সিদ্ধান্তে সচেতন থাকতে হবে, প্রতিটি কাজের পেছনে নিজেকে জবাবদিহি করতে হবে। নিজেকে গড়ে তোলার সময় তুমি টের পাবে, বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। কখনো হতাশা, কখনো অনিশ্চয়তা, কখনো নিজের উপর সন্দেহ। এসব অনুভূতি তোমার মনকে দুর্বল করে দিতে চায়। কিন্তু এই অনুভূতিগুলোকেও যদি তুমি প্রশ্রয় না দিয়ে বরং পর্যবেক্ষণ করতে শেখো, তাহলে এগুলোই তোমার শক্তির উৎস হয়ে উঠবে। তুমি বুঝবে, যন্ত্রণার ভেতর দিয়েই উপলব্ধি জন্মায়, দ্বিধার ভেতর দিয়েই দৃঢ়তা তৈরি হয়, আর প্রশ্নের ভেতর দিয়েই উত্তর খুঁজে পাওয়া যায়। এই প্রতিদিনের অভ্যাস গঠনের প্রক্রিয়ায় তুমি অনেকবার ব্যর্থ হবে। কখনো তোমার ভিতরের ইচ্ছাশক্তি হেরে যাবে, কখনো তুমি আগের অভ্যাসে ফিরে যাবে, আবার কখনো মনে হবে সব চেষ্টাই বৃথা। কিন্তু এই ব্যর্থতাকে তুমি যদি শত্রু না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখো, তাহলে সেটা তোমাকে আবারও দাঁড়াতে সাহায্য করবে। প্রতিবার পরে গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে এক ধরনের সাহস তৈরি হয়, যেটা কোনো বই পড়ে বা কাউকে দেখে শেখা যায় না। সেই সাহসই একসময় তোমার আত্মবিশ্বাসের শেকড় হবে। তুমি যদি প্রকৃত উন্নয়ন চাও, তাহলে নিজের শারীরিক, মানসিক আর আত্মিক দিককে একসঙ্গে নিয়ে এগোতে হবে। কেবল মনের উপর জোর দিয়ে তুমি কখনো পূর্ণ মানুষ হয়ে উঠতে পারবে না, আবার শুধু শরীর নিয়ে কাজ করলেও ভেতরের শূন্যতা পূরণ হবে না। প্রতিটি দিকের ভারসাম্য ধরে রাখার অভ্যাস গড়ে তুললেই তুমি সত্যিকারের সত্তার কাছাকাছি পৌঁছাতে পারো। এই ভারসাম্যই তোমাকে এমন এক মানুষে পরিণত করবে, যার মন প্রশান্ত, চিন্তা পরিপক্ব আর আত্মা দৃঢ়। তুমি যখন উপলব্ধি করো যে অন্যের সাফল্য তোমার পথে বাধা নয়, বরং এক একটা সম্ভাবনার ইঙ্গিত, তখন তোমার হিংসা আর অসন্তোষের জায়গা বদলে যায়।
তুমি আর অন্যের দিকে তাকিয়ে নিজেকে তুচ্ছ মনে করো না, বরং ভাবো, তাহলে আমিও পারি, আমার পথও আছে। এই দৃষ্টিভঙ্গি তোমার মানসিক শক্তিকে সঠিক দিকে পরিচালিত করে। তুমি প্রতিযোগিতার জায়গা থেকে বেরিয়ে নিজের উন্নয়নের যাত্রায় মন দাও। তখন তুমি বুঝতে পারো, উন্নয়ন মানে অন্যদের চেয়ে এগিয়ে থাকা নয়, বরং আগের নিজের চেয়ে আরও ভালো হয়ে ওঠা। নিজেকে গড়ে তোলার পথে তুমি যদি প্রতিদিন অন্তত একটি কাজ করো যেটা তোমার জন্য অস্বস্তিকর কিন্তু প্রয়োজনীয়, তাহলে ধীরে ধীরে সেই অস্বস্তিকেই তুমি জয় করে ফেলবে। তুমি যখন জানো কঠিন কাজ থেকে পালিয়ে গেলে পরিবর্তন হবে না, তখনই তুমি সাহস করে সেই কাজটা হাতে নিও। যেমন ধরো, ভোরে ওঠা, নির্দিষ্ট সময়ে পড়াশোনা শুরু করা, অনিচ্ছা সত্ত্বেও শরীরচর্চা করা। এই অভ্যাসগুলো শুরুতে কষ্টকর মনে হলেও একদিন ঠিকই স্বাভাবিক হয়ে যাবে। এই স্বাভাবিক হয়ে যাওয়াটাই তোমার নতুন পরিচয় হয়ে দাঁড়াবে। তুমি যখন প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলো, তখন সেই ছোট ছোট পরিবর্তনগুলো একসময় এতটাই শক্ত ভিত তৈরি করে যে হঠাৎ করে কোনো ঝড় এলেও তোমাকে টলাতে পারে না। এই ভিত গড়ে তোলার প্রক্রিয়া সময়সাপেক্ষ, কিন্তু একবার এটা তৈরি হলে আর কেউ সেটা ভেঙে ফেলতে পারবে না। তখন তুমি যেমন নিজেকে জানো, তেমনি নিজের উপর নির্ভর করতে শেখো। তুমি জানো তুমি পারো, তুমি দাঁড়িয়ে থাকতে পারো, তুমি নিজেকে নতুন করে গড়ে তুলতে পারো। তুমি যদি একদিনের মধ্যে সব পরিবর্তন এনে দিতে চাও, তাহলে নিজেই নিজের সঙ্গে প্রতারণা করছো। কারণ পরিবর্তন কখনোই তাৎক্ষণিক হয় না, সেটা সময়ের সঙ্গে, অভ্যাসের সঙ্গে আর সংকল্পের ধারাবাহিক চর্চার মাধ্যমেই আসে। তুমি যখন প্রতিদিন একটা করে অভ্যাস গড়ে তোলো, প্রতিদিন নিজের চিন্তাকে একটু করে বদলাও, প্রতিদিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করো, তখনই আসলে তুমি নিজের ভেতরকার সম্ভাবনাকে বাস্তবে রূপ দাও। তুমি যদি এই অভ্যাসগুলো ধরে রাখতে পারো, তাহলে এক সময় তুমি বুঝতে পারবে তুমি আর আগের মতো নও। তুমি আর দিশেহারা, দুর্বল অথবা বিভ্রান্ত সেই মানুষটা নও যাকে একটু সমস্যায় পড়লেই থেমে যেতে হতো। বরং তুমি এমন একজন মানুষ হয়ে উঠেছ যে জানে কোন পথে চললে নিজেকে আরও উন্নত করা যায়, কোন অভ্যাস ধরে রাখলে ভবিষ্যৎ আরও আলোকিত হয়, আর কোন মানসিকতা নিয়ে এগোলে জীবন সত্যিকার অর্থেই সুন্দর হয়। এই পুরো যাত্রার প্রতিটা ধাপে তুমি নিজেই নিজের পথপ্রদর্শক, নিজের সঙ্গী আর নিজের অনুপ্রেরণা। তুমি জানো, জীবনের প্রতিটা দিনই তোমাকে একটা নতুন সুযোগ দিচ্ছে, নিজেকে গড়ে তোলার, নতুন করে ভাবার আর আরও উন্নত হয়ে ওঠার। এই উপলব্ধিটাই তোমার সেলফ ইমপ্রুভমেন্টের মূল ভিত্তি।